আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রোগ্রামের তৃতীয় দিনে চলে আসছি। আজকে আমরা আগের দিনে যে প্র্যাকটিসগুলো করেছিলাম সেগুলো থেকে রিপিট করব, এর সাথে আরও কিছু নতুন প্র্যাকটিস অ্যাড করব। আশা করছি আপনারা আমার সাথে জয়েন করছেন এবং আপনাদের ভালো লাগছে। তা আপনাদের যে ফিডব্যাক সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। শুধু ভালোই বলতে হবে জরুরি না, আপনাদের যেই ফিলিংস, আপনাদের যেই ফিডব্যাক সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তীতে এটার যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় বা মডিফিকেশনের প্রয়োজন হয় আমি যেন সেটা করতে পারি। কারণ আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসটা যেন সেফলি হয় এবং এটা যেন ইফেক্টিভ হয়। শুধুমাত্র আমি প্র্যাকটিস করলাম, আপনারা ভিডিও দেখলেন, এটা আসলে দেখার মতো বা এন্টারটেইনড হওয়ার মতো কোনো বিষয় না। এটা যাতে আপনার কাজে লাগে, আমি সেই বিষয়টা মাথায় রেখেই এখনও করছি, সামনের দিকেও সেটা করার চেষ্টা করব। তো আপনারা আপনাদের ফিডব্যাক, আপনাদের কমেন্ট, ভালো লাগা মন্দ লাগা যেটাই হোক সেটা নিঃসন্দেহে নিঃসংকোচে আপনারা শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের প্র্যাকটিসে চলে যাই। তো আজকে আমরা দাঁড়ানো অবস্থা থেকে শুরু করি। ম্যাটে দাঁড়িয়ে যান, কমফোর্টেবল গ্যাপ নিয়ে দাঁড়ান, দুই হাত সামনের দিকে এক্সটেন্ড করি, বাম হাত দিয়ে ডান হাতের আঙ্গুল টেনে ধরি, 1 2 3, নিচের দিকে 3 2 1, ভেতরের দিকে 1 2 3, বাইরের দিকে 3 2 1। বাম হাতের আঙ্গুল সোজা রাখি, ডান হাত দিয়ে টেনে ধরি, 1 2 3, নিচের দিকে 3 2 1, ভেতরের দিকে 1 2 3, বাইরের দিকে 3 2 1। হাত সোজা, আঙ্গুল ফাঁকা রাখি, রিস্ট আপ অ্যান্ড ডাউন, 2 3 4 5, রিস্ট রোটেট করি, 1 2 3 4 5, রিভার্স 1 2 3 4 5। ফিঙ্গারটিপ শোল্ডার পয়েন্টে নিয়ে আসি, দুই হাত সামনের দিকে থ্রো করি, 1 2 3 4 5, হাত নামাই, শোল্ডার রিল্যাক্স রাখি, ডান হাতটাকে পেছন দিকে নিয়ে যাই, পিঠে রাখি, বাম হাত দিয়ে ডান হাতের এলবোটাকে টেনে ধরি, 1 2 3 4 5, ছেড়ে দেই, বাম হাত পিছনে নিয়ে যাই, ডান হাত দিয়ে টেনে ধরি, 5 4 3 2 1, ছেড়ে দেই, ফিঙ্গারটিপ শোল্ডার পয়েন্টে, এলবো ডাউন, শোল্ডার রোটেট করি পেছন থেকে সামনে, 1 2 3 4 5, এবার উল্টো দিকে, 5 4 3 2 1, হাত নামায়, রিল্যাক্স, হাত শেক করে, শোল্ডার শেক করে রিল্যাক্স থাকে। সমানভাবে দুই পায়ের উপর ওয়েট রেখে দাঁড়াই। এবার বাম পায়ের উপর ভর রেখে দাঁড়াই, ডান হাঁটুটাকে তুলি, ডান পায়ের অ্যাঙ্কেল আপ অ্যান্ড ডাউন, 1 2 3 4 5 6 7, অ্যাঙ্কেল রোটেট করি, 1 2 3 4 5 6 7, ডান পা সোজা করে আবার অ্যাঙ্কেল আপ অ্যান্ড ডাউন, 1 2 3 4 5 6 7, রোটেট করি, 1 2 3 4 5, উল্টো দিকে, 5 4 3 2 1, ডান পা সামনের দিকে কিক করি, 1 2 3 4 5, গুড। এবার ডান পা মাটিতে রাখি, বাম পা তুলে অ্যাঙ্কেল আপ অ্যান্ড ডাউন, 1 2 3 4 5 6 7, অ্যাঙ্কেল রোটেট করি, 1 2 3 4 5 6 7, উল্টো দিকে, 7 6 5 4 3 2 1, বাম পা সোজা, আবার অ্যাঙ্কেল আপ অ্যান্ড ডাউন, 1 2 3 4 5 6 7, রোটেট করি, 7 6 5 4 3 2 1, উল্টো দিকে, 1 2 3 4 5 6 7, বাম পা কিক করি, 1 2 3 4 5, দুই পা শেক করে রিল্যাক্স থাকি, রিল্যাক্স। এবার আমরা ম্যাটের এক প্রান্তে চলে আসি, 1 হাত উপরের দিকে, 2 সামনের দিকে ঝুঁকে হাত মাটিতে, পাদহস্তাসনা, 3 ডান পা পিছনে এক্সটেন্ড করি, 4 বাম পা পিছনে, চতুরঙ্গ দণ্ডাসনা, শুয়ে পড়ি, 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ি, রিল্যাক্স,
7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা, 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাত নামায়। Again 1 2 3 ডান পা পিছনে, 4 বাম পা পিছনে, শুয়ে পড়ি। 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ি রিল্যাক্স। 7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা, 9 ডান পা সামনে, 10 বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাত নামায়। গুড। আমরা আমাদের বডির মুভমেন্টের সাথে ব্রিদিংটাকে সিঙ্ক্রোনাইজ করার চেষ্টা করি। খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নেই, আপনি চেষ্টা করেন, যদি আস্তে আস্তে সেটা হয়ে যাবে। আমরা যখন বডি পার্ট উপরের দিকে উঠবে তখন আমরা দম নিব, যখন নিচের দিকে নামবে তখন দম ছাড়বো। 1 দম নেই হাত উপরের দিকে, 2 দম ছাড়ি হাত মাটিতে, 3 দম নেই ডান পা পিছনে, 4 দম ছাড়ি বাম পা পিছনে, শুয়ে পড়ি। দম নেই ভুজঙ্গাসনা, 5 6 দম ছাড়ি রিল্যাক্স। 7 দম নেই ভুজঙ্গাসনা, 8 দম ছাড়ি চতুরাঙ্গ দণ্ডাসনা, 9 দম নেই ডান পা সামনে, 10 দম ছাড়ি বাম পা সামনে, 11 দাঁড়িয়ে যায় হাত উপরের, 12 হাত নামায় রিল্যাক্স। আরেকবার 1 হাত উপরের দিকে, 2 দম ছাড়ি হাত মাটিতে, 3 দম নেই ডান পা পিছনে, 4 দম ছাড়ি বাম পা পিছনে, শুয়ে পড়ি। 5 দম নেই ভুজঙ্গাসনা, 6 দম ছাড়ি রিল্যাক্স। 7 দম নেই ভুজঙ্গাসনা, 8 দম ছাড়ি চতুরাঙ্গ দণ্ডাসনা, 9 দম নেই ডান পা সামনে, 10 দম ছাড়ি বাম পা সামনে, 11 দম নিতে নিতে দাঁড়িয়ে যায় হাত উপরের দিকে, 12 হাত নামায়। ম্যাটের মাঝামাঝি চলে আসি, 2 হাত দুদিকে সুইং করি, দম নেই দম ছাড়ি রিল্যাক্স থাকি। রিল্যাক্স, লম্বা দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি, হাত দুটোকে রিল্যাক্স রাখি, শোল্ডার রিল্যাক্স রাখি, 2 হাত শেক করি। গুড। ম্যাটের মাঝামাঝি 2 পায়ের মাঝখানে 1-1.5 ফিট গ্যাপ নিয়ে দাঁড়ায় আমরা কমফোর্টেবল গ্যাপ, যাতে আমরা ডানে বামে বেন্ড করার সময় আমরা ব্যালেন্স হারিয়ে না ফেলি। 2 পায়ের আঙ্গুল এভাবে পায়ের পাতা দুদিকে না দিয়ে প্যারালাল রাখার চেষ্টা করি, তাতে আমাদের ব্যালেন্স করাটা ইজি হবে। ডান হাত উপরের দিকে এক্সটেন্ড করে লম্বা দম নেই, এবার দম ছেড়ে বাঁ দিকে ঝুঁকি, বাম হাতটাকে রিল্যাক্স রাখি। 1 দম স্বাভাবিক রাখি, 2 অ্যান্ড 3 আস্তে আস্তে উঠে আসে। এবার বাম হাত উপরে এক্সটেন্ড করে লম্বা দম নেই, দম ছেড়ে ডান দিকে, 1 2 3 ধীরে ধীরে উঠে আসি। 2 পা এবার ক্লোজ করি, হাতের আঙ্গুল দুটো ইন্টারলক করে হাতের তালু উল্টে দেই বাইরের দিকে, 2 হাত মাথার উপরের দিকে এক্সটেন্ড করি। এবার পায়ের গোড়ালি উপরের দিকে লিফট করি, 1 পায়ের আঙ্গুলের উপরে ব্যালেন্স করার চেষ্টা করি, 2 3 4 অ্যান্ড 5 গোড়ালি নামাই, হাত নামাই, 2 হাত শেক করি, আবার 2 পায়ের মাঝখানে গ্যাপ নেই, ডান হাত তুলে দেই, লম্বা দম নেই, দম ছেড়ে বাঁ দিকে, 1 2 3 4 অ্যান্ড 5 ধীরে ধীরে উঠে আসি, বাম হাত তুলে লম্বা দম নেই, দম ছেড়ে ডান দিকে, 1 2 3 অর্ধকটি চক্রাসনা, 4 অ্যান্ড 5 ধীরে ধীরে উঠে আসি। 2 পা আবার ক্লোজ করি একটু, হাতের আঙ্গুল ইন্টারলক, 2 হাত উপরের দিকে, পায়ের গোড়ালি উপরের দিকে তুলি, 1 দম স্বাভাবিক রাখি, 2 3 4 5 6 অ্যান্ড 7 গোড়ালি মাটিতে, হাত নামাই, 2 পাশে হিক করি, 2 হাত সামনের দিকে এক্সটেন্ড করি, লম্বা দম নেই, দম ছেড়ে হাঁটু ভাঁজ করে উৎকাটা আসনা, চেয়ার পোজে আসি, 1 2 অ্যান্ড 3 দাঁড়িয়ে যায় আস্তে আস্তে, আবার 2 হাত সামনের দিকে, লম্বা দম নেই, দম ছেড়ে হাঁটু ভাঁজ করে উৎকাটা আসানাতে আসি। বডি ওয়েট পায়ের গোড়ালির উপরে, পায়ের পাতা পুরোটা মাটিতে। বডি ওয়েট গোড়ালিতে চলে গেলে আঙ্গুল উঠে আসতে চায়, বাট আঙ্গুলটাকে মাটিতে রাখার চেষ্টা করি, 1 সবগুলো আঙ্গুল মাটিতে, 2 3 4 অ্যান্ড 5 উঠে আসি, 2 পাশে এক করি, 2 হাত নামাই,
আরেকবার দুই হাত সামনের দিকে এক্সটেন্ড করি, লম্বা দম নেই, দম ছেড়ে হাঁটু ভাঁজ করি। 1, দম স্বাভাবিক রাখি। 2, 3, 4 and 5। দাঁড়িয়ে যাই, আস্তে আস্তে দুই পাশে এক করি, দুই হাত শেক করি, দুই পায়ের মাঝখানে আবার গ্যাপ নিয়ে দাঁড়াই। ডান হাত উপরের দিকে এক্সটেন্ড করি, লম্বা দম নেই, দম ছেড়ে বাঁ দিকে ঝুঁকি। 1, 2 and 3। উঠে আসি, বাম হাত তুলে দেই, লম্বা দম নেই, ডান দিকে ঝুঁকি। 3, 2 and 1। ধীরে ধীরে উঠে আসি, হাতের আঙ্গুল ইন্টারলক করি, হাতের তালু উল্টে দেই, দুই হাত উপরের দিকে তুলে দেই, পায়ের গোড়ালি উপরের দিকে লিফট করি। 1, 2, 3, 4, 5, 6 and 7। আস্তে আস্তে গোড়ালি নামাই, হাত নামাই, রিল্যাক্স। লাস্ট রাউন্ড, দুই হাত সামনের দিকে এক্সটেন্ড করি, লম্বা দম নেই, দম ছেড়ে হাঁটু ভাঁজ। 1, 2, 3। এবার দুই হাত একসাথে করে চেস্টের উপরে নিয়ে আসি। 1, 2, 3। এবার আস্তে আস্তে ডান দিকে টার্ন করি, বাম হাতের কনুইটাকে ডান হাঁটুর সঙ্গে টাচ করে ডানে তাকাই। 1, দম স্বাভাবিক রাখি। 2, 3, দুই হাঁটু ভাঁজ করে রাখি। এবার সামনে সোজা আসি। 1, 2, 3। এবার বাঁ দিকে ডান হাতের এলবোটা বাম হাঁটুতে, বামে তাকাই। 1, 2, 3। সোজা আসি আবার। 1, 2 and 3। দাঁড়িয়ে যাই, আস্তে আস্তে দুই হাত নামাই, দুই পাশে এক করি, দুই পাশে এক করি, সামনের দিকে চলে আসি ম্যাটের সামনে। 1, হাত উপরের দিকে তুলে দেই। 2, সামনের দিকে ঝুঁকে হাত মাটিতে। 3, ডান পা পেছনে নিয়ে আসি। 4, বাম পা পেছনে শুয়ে পড়ি। 5, ভুজঙ্গাসনা। 6, শুয়ে পড়ি, রিল্যাক্স। 7, দম নেই, ভুজঙ্গাসনা। 1, সামনের দিকে তাকাই। 2, লোয়ার অ্যাবডোমেন মাটিতে, শোল্ডার ড্রপ করি। 3, 4, 5, 6 and 7। আস্তে আস্তে নেমে আসি, দুই হাত সামনে নিয়ে আসি, হাতের উপরে কপাল রেখে রিল্যাক্স করি। কয়েকবার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। এবার দুই হাত শোল্ডার পয়েন্টের নিচে আনি, হাতের উপর ভর দিয়ে ভুজঙ্গাসনা, শোল্ডার ড্রপ করি, সামনের দিকে তাকাই। 1, 2, 3, 4, 5, 6 and 7। ধীরে ধীরে নেমে আসি, দুই হাত হিপের দুপাশে নিয়ে যাই। এবার হাত, পা, মাথা, বুক সব উপরের দিকে তুলি, ফ্লাইং ম্যান। 1, দম স্বাভাবিক রাখি। 2, লম্বা দম নেওয়ার চেষ্টা করি। 3, 4 and 5। ধীরে ধীরে নেমে আসি, লম্বা দম নিয়ে দম ছাড়ি। দুই হাঁটু ভাঁজ করি, দুই হাত দিয়ে দুই পায়ের অ্যাঙ্কেল ধরি, দুই পা পেছন দিকে পুশ করি, ধনুরাসনাতে চলে আসি। এখানেও দম লম্বা করার চেষ্টা করি যতটুকু সম্ভব। 1, 2, 3, 4 and 5। ধীরে ধীরে নেমে আসি, দুই হাত শোল্ডার পয়েন্টের নিচে আনি, আস্তে আস্তে টেবিল টপে চলে আসি। টেবিল টপ পজিশন, লম্বা দম নেই, মেরুদণ্ড উপরের দিকে বেন্ড করি, নিচের দিকে তাকাই, মেরুদণ্ডটাকে উপরের দিকে কার্ভ করি। এবার দম ছেড়ে ধীরে ধীরে মেরুদণ্ড নিচের দিকে বেন্ড করি, উপরের দিকে তাকাই। দম নেই, উপরের দিকে মেরুদণ্ড, দম ছেড়ে মেরুদণ্ড নিচের দিকে। আবার দম নেই, ধীরে ধীরে দম ছাড়ে। আরেকবার দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি।
লাস্ট রাউন্ড দম নেই, ধীরে ধীরে দম ছাড়ে। এবার আস্তে আস্তে গোড়ালির উপরে গিয়ে বসি, কপাল মাটিতে রাখি, দুই হাত সামনের দিকে এক্সটেন্ড করে দেই, রিল্যাক্স থাকি। প্রয়োজন হলে দুই হাত কপালের নিচে নিয়ে আসতে পারেন, রিল্যাক্স। দুই তিনবার লম্বা দম নিয়ে দম ছাড়ি। এবার ধীরে ধীরে উঠে বসি, দুই পা সামনের দিকে এক্সটেন্ড করে দণ্ডাসনাতে বসে। ডান হাঁটু ভাঁজ করি, ডান হাত পেছনে নিয়ে যাই, মেরুদণ্ড সোজা রেখে বসি। বাম হাত দিয়ে ডান হাঁটু ধরে অথবা বাম হাতের এলবো দিয়ে ডান হাঁটুটাকে পুশ করি, ডানে টুইস্ট করে পেছন দিকে তাকাই। 1 2 3 4 অ্যান্ড 5। সাইড চেঞ্জ করি, ডান পা সোজা, বাম পা ভাঁজ, বাম হাত পেছনে, বামে টুইস্ট। 1 2 বক্রাসনা, 3 4 অ্যান্ড 5। সাইড চেঞ্জ করি, আরেকবার ডানে টুইস্ট, ডান দিকে বক্রাসনা। 1 2 3 4 অ্যান্ড 5। সাইড চেঞ্জ করে বাঁ দিকে। 5 4 3 2 অ্যান্ড 1। সাইড চেঞ্জ করি। এবার পেছন দিকে শুয়ে পড়ি, দুই পা ভাঁজ করে গোড়ালি হিপের কাছে নিয়ে আসি, দুই হাত কোমরের দুই পাশে, কোমর উপরের দিকে তুলি, ব্রিজ পোজে আসি। 1 2 3 4 অ্যান্ড 5। আস্তে আস্তে কোমর নিচের দিকে নামাই, লম্বা দম নিয়ে দম ছাড়ি, আবার কোমর উপরের দিকে তুলি, ব্রিজ পোজ। এবার ডান পা উপরের দিকে তুলি, 1 2 3, ডান পা নামাই, কোমর উপরে তুলে ধরে রাখি, 1 2 3। এবার বাম পা উপরের দিকে তুলি, 3 2 1, বাম পা নামাই, কোমর লিফট করি উপরের দিকে, 1 2 3 4 অ্যান্ড 5। ধীরে ধীরে কোমর নিচে নামাই, দুই পা ছেড়ে দেয়, রিল্যাক্স। দুই পা শেক করে লম্বা দম নিয়ে দম ছাড়ি। এবার ডান পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি, পবন মুক্তাসনা। 1 2 3 4 5। ডান পা ছেড়ে দেই, বাম পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি, 5 4 3 2 অ্যান্ড 1। বাম পা ছেড়ে দেই। এবার দুই পা একসঙ্গে ভাঁজ করি, পেটে চাপ দিয়ে ধরি, 1 2 3 4 5। দুই পা ছেড়ে দেই, ডান পা ভাঁজ করি, ডান হাঁটুটাকে ডান হাত দিয়ে ধরে রাখি, 1 2 3 4 5 6 7। এবার বাঁ দিকে ঘুরে যাই, ডান হাঁটু বাম দিকে, বাম হাত দিয়ে ডান হাঁটু ধরে ডান হাতটাকে শোল্ডার বরাবর ডান দিকে ছেড়ে দেই, 1 রিল্যাক্স থাকে, 2 3 4 5 6 7। আবার পিঠের উপর শুয়ে পড়ি, এবার বাম পা ভাঁজ করি, বাম হাঁটুটাকে বাম হাত দিয়ে ধরে রাখি, 1 2 3 4 5 6 7। এবার ডান দিকে টার্ন করি, বাম হাঁটু ডান দিকে, ডান হাত দিয়ে বাম হাঁটু ধরে রাখি, বাম হাতটাকে শোল্ডার বরাবর বাঁ দিকে ছেড়ে দেই, 1 2 3 4 5 6 অ্যান্ড 7। আস্তে আস্তে আবার ঘুরে যাই, পিঠের উপরে শুয়ে পড়ি, দুই হাঁটু ভাঁজ করি, দুই হাত দিয়ে দুই পায়ের হাঁটু ধরে সামনে পিছনে রকিং করি, 1 2 3 4 অ্যান্ড 5। এবার আস্তে আস্তে পেছন দিকে শুয়ে পড়ি,
দুই পায়ের মাঝখানে 1.5 ফিট 2 ফিট গ্যাপ নেই, দুই হাত কোমরের দুই পাশে একটু শরীর থেকে সরিয়ে রাখি, অথবা দুই হাত শোল্ডার বরাবর এক্সটেন্ড করে দেন, অথবা দুই হাত মাথার উপরের দিকে, যেভাবে আপনার আরাম লাগে সেভাবে শুয়ে থাকেন। দুই হাতের তালু উপরের দিকে, হাতের আঙ্গুল রিল্যাক্স রাখি, চোখ বন্ধ রাখি, লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ে। আপনার যেভাবে সবচাইতে আরাম লাগে, সবচাইতে কমফোর্ট ফিল করেন, সেভাবে আপনি শুয়ে থাকেন চোখ বন্ধ রেখে। লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি, আবার বুক ফুলিয়ে লম্বা দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি। নাক দিয়ে লম্বা করে দম নেই, মুখ দিয়ে দম ছাড়ি। পেট বুক সব ফুলিয়ে দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি। এবার রিল্যাক্স থাকি, দমটাকে স্বাভাবিক হবার সুযোগ দিই, কিছুক্ষণ পুরোপুরি রিল্যাক্স করে। সম্ভব হলে দমের দিকে মনোযোগ রাখি। রিল্যাক্স। কিছুক্ষণ পর আমার ভয়েস আপনি আবার শুনতে পাবেন, আপনাকে আমি রিল্যাক্সেশন থেকে জাগিয়ে তুলব, ততক্ষণ পুরোপুরি রিল্যাক্স করে।
রিল্যাক্স, রিল্যাক্স। এবার বুক ফুলিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। আবার বুক ফুলিয়ে লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। দুই হাতের আঙুল পায়ের আঙুল নাড়াচাড়া করুন, হাতের কবজি পায়ের গোড়ালি নাড়াচাড়া করুন। হাঁটু ভাঁজ করুন, কোনোই ভাঁজ করুন, ডানে বামে যে কোনো দিকে কাত হয়ে শুয়ে হাতের সাপোর্ট নিয়ে আস্তে আস্তে উঠে বসুন। মেরুদণ্ড সোজা রেখে শোল্ডার রিল্যাক্স রেখে বসুন। দমটাকে অবজার্ভ করুন কিছুক্ষণ। লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। দুই হাত মুখের সামনে নিয়ে আসুন, দুই হাতের তালু জোরে রাব করুন। দুই হাত চোখের ওপর আলতো করে ধরুন, হালকা মাসাজ করে ধীরে ধীরে হাত নামান, চোখ খুলুন। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে প্র্যাকটিস করার জন্য। আশা করি যোগার প্র্যাকটিস আপনার ভালো লাগছে। আবার দেখা হবে আগামী সেশনে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।